এই পদ্মা, এই মেঘনা, এই সুরমা যমুনা নদী পটে আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার সুখ, এ আমার দুঃখ, শত আনন্দ বেদনা বিরহ মিলন সংকটে। আসসালামু আলাইকুম গাইস, এই হচ্ছে আমাদের অতি পরিচিত, অতি নাম করা, যে নাম শুনলে আমরা সবাই চিনি। এই নদীর নাম জানি না এমন মানুষ খুব কমই আছে, যেহেতু এর সাথে অনেক মাছেরও সম্পর্ক রয়েছে। হ্যাঁ গাইস, এখন হয়তো বুঝতে পারছেন এই নদীটির নাম কি। এটা হচ্ছে পদ্মা নদী। খুলনা যাওয়ার পথে এটা আমি ভিডিও করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের পদ্মা নদী আর আগের মতো নেই। কষ্টে আতঙ্কে মরে গেছে, মানে কেমন জায়গায় জায়গায় দেখতেই পাচ্ছেন চর পড়ে গেছে। ব্রিজ হওয়ার পরপরই নদীটা কেমন এদিক দিয়ে মরে গেছে। আর কিছুদিন পর হয়তো আমরা উপর দিয়ে যাচ্ছি, নিচ দিয়েও আমরা গাড়ি দিয়ে যেতে পারবো। যেমন এদিকে কাঞ্চন ব্রিজটা ঠিক এমনই হয়েছে, যে ব্রিজ ওপরে নিচ দিয়েও গাড়ি এখন চলাচল করে। মানে ব্রিজ হলেই নদীটা কেমন মরে যায়। যেই পদ্মা পাড়ি দিতে হতো 2-3 ঘন্টা, এখন সেই পদ্মা পাড়ি দেওয়া যায় মাত্র 5 থেকে 7 মিনিটে, 3 মিনিটও যায়। মানে এত বড় পদ্মা কোথায় গেল? চলাচল সহজ হয়েছে, কিন্তু পদ্মা পাড়ের যে একটা আসল সৌন্দর্য, সেই মাঝি, সেই লঞ্চ, ট্রলার সব কিছুই আর নেই। কিছু কিছু ডিঙি নৌকা দেখা যায়, মাছ ধরার যে নৌকাগুলো, কেউ কেউ স্থায়ীভাবে এখানে থাকছে দেখলাম। তবে আকাশটা দেখতেও যেমন লাগছিল, নদীটা খুব ভালো লাগছিল। কিন্তু আফসোস হচ্ছে যে সেই প্রাণের পদ্মাটা আর কেমন যেন নেই। মানে এই পদ্মা নিয়ে কত গান, কত ছন্দ, কত কবিতা। আর এই মাওয়া থেকে যে পদ্মাটা কাওড়াকান্দি বা এদিক দিয়ে যে এইদিকে যায়, মানে একটা কেমন একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। একবার তো প্রায় ফরিদপুর যাওয়ার সময় ডুবতেই যাওয়ার পথে ছিলাম, একটা কি ভয় আতঙ্ক বিরাজ করছিল। খুব আফসোস হয় জানেন পদ্মাটাকে নিয়ে। মানে যা হয় তা নাকি ভালোর জন্যই হয়, আবার পদ্মার একুল ভাঙে ওকুল গড়ে। যেটাই হোক, আমরা তো আর সব দিক যাওয়া হয় না বা সম্ভব না। আমরা যে দিকটা দিয়ে যেতাম বা যেই দিকটা দেখেছি সেই পদ্মা আর নেই, রাগ করেছে আমাদের সাথে। এত সুন্দর পদ্মা নদী আছে, আমাদের সুখের জন্য সে নিজে বিলীন হয়ে গেছে। আমাদের সুখ দেওয়ার জন্য, আমাদের সময় বাঁচানোর জন্য, আমাদের খুশি করার জন্য পদ্মা আজ বিলীন হয়ে গেছে বালুচরে। এই যে দেখছেন ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, ডিঙি নৌকা। কিছু নৌকা এখানে দেখেন, লঞ্চ বা ট্রলার এদিকে কোনো বালাই মাত্রই নেই। এই যে চর, সব চর পড়ে গেছে। তো গাইস, আশা করব এইটুকু দেখতে, আকাশ আর এই পদ্মা দেখলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে। যাদের মন ভালো লাগছে না বা সময় পাচ্ছেন না কোথাও যেতে, একটু পদ্মা পাড় ঘুরে আসুন, ভালো লাগবে। ধন্যবাদ সবাই।